হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পরিণীতা আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আর আজকের ভিডিওটা সকাল থেকেই স্টার্ট করছি। সোনাই ঘুম থেকে উঠে গেছে, আমি এখন বিছানাটা তুলে নিচ্ছি আর বিছানার চাদরটাও বদলে নেব। আর সকালবেলা বিছানাটা তোলার পরই চলে এসেছিলাম ওর জামা কাপড়গুলো ধুতে। তো জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে, এখন সব মেলে দিচ্ছি। সকাল সকাল ধুয়ে দিলে এখন যা রোদের তাপ তাড়াতাড়ি শুকিয়ে যায়, আর বেলা করে ধুলে তখন আর শুকোতে চায় না, ওই জন্য সকালেই সব ধুয়ে দিই। আর আমাদের বাড়িতে খুব সকাল সকালই রান্না হয়ে যায়, তাই ভাবছি আজকে সকালের জন্য আলাদা কিছু করব না, একটু সকালবেলা একটু ভাতই দিয়ে দেবো। তো সেই জন্য এখন অল্প পরিমাণে ভাত নিয়েছি, ভাতটা ভালো করে আমি স্ম্যাশ করে নিচ্ছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি মুসুর ডাল সেদ্ধ। আর এখন করতে বাজে সকাল 10:30। ও ঘুম থেকে উঠেছে, অনেকক্ষণ হয়ে গেছে। ঘুম থেকে ওঠার পর আগে ব্রেস্ট ফিডিং করে, তো তার অনেকক্ষণ পরে ওকে আমি সকালের খাবারটা দিই। আর আজকে ভাবছি বাড়িতেই মিষ্টি বানাবো, আমের রসগোল্লা বানাবো। তার জন্য এখানে নিয়েছি 1 লিটার মতন দুধ। আর দুধটা কিন্তু ছানা কাটার পাউডার দিয়ে আমি ছানাটা কাটিয়ে নিয়েছি, এই যে দেখুন। আর 1 লিটার দুধে প্রায় ছানা হয়েছে 200 গ্রাম মতন। এরপর ছানাটা থেকে জল ঝরিয়ে নেব, সেই জন্য একটা বাটির উপর ছাঁকনি রেখেছে, তার উপরে দিয়ে দিচ্ছি একটা সুতির কাপড়। আর এরপর যেই ছানাটা তৈরি করেছি সেই ছানাটা এর মধ্যে ঢেলে দেবো। এরপর মুখটা বন্ধ করে ছানা থেকে চেপে পুরো জলটা বের করে নিতে হবে, তাহলেই কিন্তু মিষ্টিটা একদম ভালোভাবে হবে। আর একদম কিন্তু আবার পুরো জল ঝরিয়ে একদম শুকনো করে ফেলা যাবে না, তো বুঝেই করতে হবে যে ছানার ভিতরে কত জল জমে রয়েছে, এটাকে ভালো করে চেপে বের করে ফেলতে হবে। আর এই যে দেখুন ছানাটা থেকে কত জল বেরিয়েছে। যারা প্রতিদিন হয়তো ছানা বানায় তারা যদি এই জলটা রেখে দেয়, জলটা দিয়ে কিন্তু সহজেই আবার ছানা বানানো যাবে। তো আমার কিন্তু ছানা থেকে জল ঝরানো হয়ে গেছে। 5 মিনিট মতন এইভাবেই রেখে দেবো ছানাটা। এদিকে একটা আম কেটে নিয়েছি, আমের পিউরি করে নেব। আর 5 মিনিট মতন রাখার পর এই যে দেখুন ছানাটা একদম কিন্তু মিষ্টি বানানোর জন্য তৈরি হয়ে গেছে। আর বেশিক্ষণ রাখবো না, কারণ একদম শুকনো হয়ে গেলে তখন কিন্তু একদম ঝুরঝুরে হয়ে যাবে, আর রসগোল্লা কিন্তু একদম তৈরি হবে না। এরপর ছানাটা একটা থালায় নিয়ে নিয়েছি, এবার ছানাটাকে ভালো করে মেখে নিতে হবে। ছানাটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এরপর আগে থেকে যে আমের পিউরিটা করে রেখেছিলাম সেটা এখানে 2 চামচ মতন দিয়ে দিচ্ছি। এরপর সব কিছু ভালো করে মেখে নিতে হবে। এটা যেহেতু আমের রসগোল্লা, সেই জন্য আমের ফ্লেভারটা আনার জন্য এখানে আমি আম দিয়েছি, পরে আরও একটু 1/2 চামচ মতন আম দিয়েছিলাম, দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর এই যে ছানার ডোটা তৈরি হয়ে গেছে, এরপর অল্প অল্প করে নিয়ে আমি রসগোল্লার শেপ তৈরি করে নেব। ছানাটা মাখার সময় এখানে আমি 1 চামচ মতন ময়দা দিয়েছিলাম, সেটার ভিডিও তোলা হয়নি, সেই জন্য মুখে বলে দিলাম। এই যে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। 200 গ্রাম ছানা থেকে প্রায় 14টা মতন রসগোল্লা হয়েছে। চিনির শিরাটা তৈরি করার জন্য এখানে আমি 1.5 কাপ চিনি নিয়েছি। আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন, আর যতটা চিনি দেবেন তার 3 গুণ কিন্তু জল দিতে হবে। এখানে আমি 1.5 কাপ চিনি নিয়েছি বলে এখানে কিন্তু 4.5 কাপ আমি এখানে জল দিচ্ছি। পরিমাপ মতো জল দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম চিনি। এরপর ভালো করে নেড়ে কিন্তু চিনির শিরাটা তৈরি করে নেব। এরপর বাকি যে আমের পিউরিটা ছিল সেটা এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ চিনির শিরাটার সাথে এই আমের এটা ফ্লেভারটা আসবে, তবেই আমের রসগোল্লাটা কিন্তু খেতে ভালো লাগবে। এরপর ভালো করে মিক্স করে নিতে হবে যাতে কোনো রকম লাম্পস না থাকে। আর এই যে আমের পিউরিটা কিন্তু চিনির শিরার সাথে ভালো করে আমি মিক্স করে নিয়েছি। এরপর ভালো করে ফুটিয়ে চিনির শিরাটা একটু ঘন করে নেব। চিনি শিরাটা কিন্তু ভালো করে ফুটে গেছে আর একটু ঘনও হয়ে গেছে। এরপর তৈরি করে রাখা যে রসগোল্লাগুলো সেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেব। মিষ্টিগুলো ছাড়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রাখতে হবে।
আর মিষ্টিটা ছাড়ার পরে 10 মিনিট মতন কিন্তু হাই ফ্লেমে রেখেই ভালো করে রসগোল্লাগুলো ফুটিয়ে নিতে হবে। তারপরে 10 মিনিট মতন একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ফুটিয়ে নিতে হবে। আর রসগোল্লাগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে, যখন বানিয়েছিলাম তখন কিন্তু এত বড় ছিল না। আর বেশ স্পঞ্জিও কিন্তু হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে, সেজন্য কি সুন্দর উপরে ভেসে রয়েছে। ব্যাস, আমের রসগোল্লাগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এরপর ঢাকা দিয়ে এইভাবেই আরও 10 মিনিট মতন রেখে দেবো, তারপর গরম গরম পরিবেশন করব। আর এখন ঘড়িতে বাজে দুপুর 12:30। এখন সোনাইকে স্নান করাবো। আর এই বেলটা দেওয়ার পর তো ওকে মাথা থেকে একদম জল ঢালতে পারছি না, খুব সাবধানে স্নান করাতে হচ্ছে, নাহলে বেল্টগুলো ভিজে গেলে তখন আরও সমস্যা, ভেজা নিয়ে ওকে থাকতে হবে, কারণ বেলটা তো এখন খোলা যাবে না, তাই খুব সাবধানে স্নান করাচ্ছি। আর এই যে সোনাইকে স্নান করানো হয়ে গেছে। আর স্নান করার পর ও খুব কান্না করছিল, ঘুমিয়ে পড়েছে। আর এখন আমি ওর মাথা আঁচড়ে দিচ্ছি। আগে যেই ওর মাথা আঁচড়ানোর জন্য যে চিরুনিটা ব্যবহার করতাম, যে ব্রাশের মতন, সেটা দিয়ে এখন আর হয় না, যেহেতু এখন চুলটা ওর অনেকটা বড় হয়ে গেছে, ঘন হয়েছে। তো এখন এরকম চিরুনি ব্যবহার করি ওর মাথা আঁচড়ানোর জন্য। আর ও ঘুমিয়ে থাকতে থাকতে এখন আমি ওর হাতের নখগুলো কেটে দেবো। ওর হাতের নখ তো নয়, যেন একেবারে ব্লেড, এত ধার হাতের নখে, আর নিজেরই মুখ কেটে ফেলে, দেখুন কেটেও ফেলেছে নাকের কাছটা। তো এখন সেজন্য নখটা কেটে দিচ্ছি। আর এই যে ওর নখগুলো কাটা হয়ে গেছে। আর এই যে নখ কাটা শেষ হতে না হতেই ম্যাডামের ঘুম ভেঙে গেছে। আর দাঁড়াতে শেখার পর থেকে এখন একটুকু সময় বসতে চায় না, বারবার শুধু দাঁড়িয়ে পড়ে। আর আমি ভয়েস দিচ্ছি, সোনাই পাশে চিৎকার করছে, তো সেই জন্য ওর আওয়াজ আসতে পারে, তো কিছু মনে করবেন না। আর দাঁড়িয়ে পড়ে সমানে দেয়ালে হাত বোলাবে, এটা ওর স্বভাব, বাড়িতে এরকম করতো, আর মামা বাড়িতে এসেও সেম জিনিসই করছে। ভিডিওটা আবার স্টার্ট করছি সন্ধেবেলা থেকে। সন্ধেবেলা আজকে যাব হচ্ছে চোখ দেখাতে। আমার খুব কদিন ধরে চোখে খুব ব্যথা হচ্ছে। আগেও আমার চোখে চশমা ছিল, কিন্তু মাঝখানে ছেড়ে দিয়েছিলাম, যেহেতু মাথা ব্যথাটা কমে গেছিলো, এখন ইদানিং আবার হচ্ছে। তো সেই জন্য চোখটা দেখিয়ে নিলাম। আর তারপরে চলে এসেছি মিয়া আমরে, কিছু খাবার কিনবো, খিদে পেয়ে গেছে। আর তারপরে মা এখানে চলে এসেছিলো দোকানে, একটুখানি নাইটি দেখছিল আর সোনাইয়ের জামা দেখছিল। কেনাকাটা হয়ে গেছে, এরপর বাড়ি ফিরছি। আর সোনাইয়ের খুব ঘুম পেয়েছিল, ও ঘুমিয়ে পড়েছে। মিয়া আমরে তখন আর দাঁড়িয়ে খাইনি, কারণ সোনাই কান্না করছিল, ওর ঘুম পেয়ে গেছিলো বলে। তো বাড়িতে নিয়ে চলে এসেছি খাবারটা। এখানে চিকেন সসেজ রোল নিয়েছিলাম, আর নিয়েছিলাম 2টো পেস্ট্রি। আর এইগুলো আজকে কিনেছি। আর ভিডিও এডিটিং করার কোনো সময় আমার থাকে না ঠিকঠাক মতন, কারণ যখন ফাঁকা সময় পাই তখনই ভিডিও এডিট করি। সোনাইকে কোলে নিয়ে অনেক সময় ঘুম পাড়িয়েও কোলে থাকে, তার মধ্যে আমি ভিডিও এডিট করতে থাকি। কোনো দিন দুপুরবেলা করি, কোনো দিন সন্ধেবেলা করি। তো সেই কারণে ভিডিওগুলো পোস্ট করতে করতে অনেকটা দেরি হয়ে যায়, 5টা 6টা হয়ে যায়, কোনো দিন 7টাও বেজে যায়। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভ্লগে।